নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজ থেকে আমি প্রদ্যুৎ। এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়ি জেলার গরুমারা, লাটাগুড়ি, মুক্তি আর সেই নেওড়া নদীর ধারে। এই ছুটির মরশুমে জানুয়ারি মাস, প্রত্যেক দিনই প্রায় বিভিন্ন জায়গায় মানুষজন পিকনিক করছেন, বিভিন্ন পর্যটকদের ঢল নেমেছে এই এলাকাগুলোতে। আমি একটু ছবি দেখানোর চেষ্টা করা নদী এবং সেই নেওড়া নদীর ধারেই হোমস্টে। আর এই হোমস্টেতেই ছোট থেকে বড় বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই জঙ্গল, পাহাড়, নদী, জলপাইগুড়ির অপরূপ সৌন্দর্য সেই দৃশ্য উপভোগ করছেন সকলেই। এখানে এই মুহূর্তে আমরা রয়েছি জলপাইগুড়ি নেওড়াতে। লাটাগুড়ির থেকে মাত্র 2 কিলোমিটার পথ, আর সেখানে এই নেওড়া নদী। সেখানেই নদীর ধারেই সমস্ত ব্যবস্থা, থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা, ফায়ার ক্যাম্প থেকে শুরু করে নাচ গান, হই হুল্লোড় সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানকারই যারা যুবক, তারা এই সুন্দর জায়গাতে বেছে নিয়েছে, একটি হোমস্টে তৈরি করে ফেলেছে এবং সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে মানুষজনের ভিড়। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন, বিভিন্ন খাবার দাবার তৈরি হচ্ছে, নিজেরাই সেই প্রিপারেশন চলছে। ভাই একটু কথা বলবো আপনার সাথে। হ্যালো হ্যালো, আপনার কি মেসেজ দেবেন একদিকে যে এত সুন্দর একটা নদীর ধারে? আমার মেসেজ বলতে আমার এইটুকুই শুধু বলার সবাইকে, যে আমরা ট্যুরিজমের সাথে একটু প্রেমটার উপরে ফোকাস করছি। যে আপনার সাথে আমার যে সম্পর্কটা, সময় অ্যাকচুয়ালি কি সব তো একরকম ঘরানায় যাচ্ছে, তো আমরা একটু এক্সেপশন বলবো না, এটা কি কানেকশন আপনার সাথে, মানে আপনি আসলেন আর এই যে সময়টা আমরা কাটাচ্ছি একসাথে, ওই সময়টার ভ্যালুটা ক্রিয়েট করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি আছি, সৌভিক আছে আমার ভাই, আমরা সবাই মিলে এখানটা একসাথে করে যাচ্ছি। মানে সব মাস্টার্স করা লোকজন আমরা একসাথে কাজ করতেছি আর কি। এই পড়াশোনা জানা লোকজন একসাথে যেরকম হয়, তেমন এটা ক্যাম্প স্টে, পুরো থাকার জায়গা আমাদের টেন্টেই পুরো এই মুহূর্তে। তারপরে আমরা ডেভেলপ করব মার্চ এপ্রিলে। এই দিয়ে চালাচ্ছি। কেন অনেক হোমস্টে রয়েছে, হ্যাঁ, এবং মানুষজন আসতে শুরু করেছে। হ্যাঁ, ঠাকুরের কৃপায়। হ্যাঁ, আমার 4 বছর হচ্ছে বাউদিয়া, কিন্তু 3 বছর আমি কিছু বুঝতে পারি নাই। এই বছর ঠাকুরের কৃপায় কি জানি না। তো এটা নেওড়া নদী, এটাই উপরে চেল, তার উপরে মাল, আর এটা গিয়ে নিচে ধরলা, তারপর তিস্তা। কেমন এই? আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। ঠাকুর এই বছর এত মানুষের সাথে কানেকশন দিচ্ছে, এত প্রেম দিচ্ছে, আমি এক্সপ্রেস করতে পারবো না দাদা। হ্যাঁ, এত আমরা শুনতেই পেলাম যে এত প্রেম, পর্যটকদের ভালোবাসা, এবং এই ভালোবাসার টানেই হয়তো এই শিক্ষিত যুবকেরা তারা তাদের এই উদ্যোগ, পর্যটকদের জন্য তারা এই হোমস্টে, ক্যাম্প স্টে তারা করেছে। আমরা ধীরে ধীরে সেই ক্যাম্পের দিকে একটু চেষ্টা করছি দেখানোর সেই ছবি। বিভিন্ন টেন্ট রয়েছে, টেন্টগুলোতে জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝে নদীর ধারে এত সুন্দর ক্যাম্প, আর এই টেন্টের মধ্যে কিন্তু পর্যটকরা রাত কাটাতে পারছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির সাথে থাকা, সেই কিছুটা সময় স্পেন্ড করা। আর বহু মানুষ কিন্তু দেখতেই পাচ্ছি যে তারা আনন্দ উপভোগ করছেন। জলপাইগুড়ি জেলা জুড়েই জঙ্গল, পাহাড় এবং এই নদী, বিভিন্ন সৌন্দর্য, সেই মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা আমরা দেখতেই পাচ্ছি সুন্দর। সেই আমরা একটু কথা বলার চেষ্টা করছি। ম্যাডাম, কোথায় এসেছেন, কি ব্যাপার, কেমন লাগছে বলুন? আমরা এই নেওড়া নদীর পাশে একটি হোমস্টে, যেখানে আমরা এসেছি। মানে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাশে নদী বয়ে গেছে, তার পাশে একটা ছোট কটেজ রয়েছে। তো হ্যাঁ, সমস্ত হ্যাঁ, টেন্টগুলোতে
এসে থাকার ব্যবস্থাও রয়েছে, যদিও আমরা মানে আজকেই এসছি আর আজকেই চলে যাব, কিন্তু এমনি ব্যবস্থা সবই রয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর ভিউ, নদীর পাশে সানসেটের ভিউ রয়েছে, পাশে জঙ্গল, আসতে পারে সবাই। পাশে জঙ্গল, নদীর পাশে সেই সানসেট, যারা এখানে এসছেন তারাই তাদের ফিলিংস শেয়ার করছেন। আমরা সেই ছবি তুলে ধরছি যে এই যে সেই টেন্টগুলো রয়েছে, এই টেন্টের মধ্যে কিন্তু রাত্রি যাপন করতে পারবেন। শুধু তাই না, লাটাগুড়ি, গরুমারা, মূর্তি, চাপড়ামারি, রামসাই, বিভিন্ন এলাকায় এই ছবি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।